প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা খুব সহজেই জানতে পারবো একটি ম্যানুয়াল প্যাটার্ন কিভাবে তৈরি করতে হয়। তো আপনারা যারা আমার চ্যানেল নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকন বাটনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এখন আমরা একটি ম্যানুয়াল প্যাটার্ন তৈরি করব। ম্যানুয়াল প্যাটার্ন তৈরি করার শুরুতে যে জিনিসটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে একটা মেজারমেন্ট শিট। আপনারা এই ল্যাপটপের মাঝে দেখতে পাচ্ছেন একটি মেজারমেন্ট শিট। আজকে এই মেজারমেন্ট শিটের মাধ্যমে আমরা একটি প্যান্টের ম্যানুয়াল প্যাটার্ন তৈরি করব। তো আপনারা সাথে থাকুন, খুব সহজেই জানতে পারবেন যে একটি ম্যানুয়াল প্যাটার্ন কিভাবে তৈরি করতে হয়। ম্যানুয়াল প্যাটার্ন তৈরি করার জন্য আমরা খুব সাধারণ জিনিসগুলো দিয়ে তৈরি করব। একটি স্কেল, মেজারমেন্ট টেপ এবং একটি সাইন পেন। সাইন পেন দিয়ে মার্ক করলে আপনারা একটু মার্কটা ভালো করে বুঝতে পারবেন, এই জন্য সাইন পেন ব্যবহার করা হচ্ছে। তো শুরুতে আমরা একটি গ্রিন লাইন মার্ক নিয়ে নেব, আর এটার জন্য 9 ইঞ্চি দূরে একটি মার্ক নিয়ে নিচ্ছি। 9 ইঞ্চি দূরে। তো মার্কটা নিয়ে এখন আমরা এই স্কেলের মাধ্যমে এখানে একটি লাইন টেনে নেব। আমরা একটা গ্রিন লাইন মার্ক নিয়ে নিলাম। তো এখন আমরা বেল্টের মেজারমেন্ট নিয়ে নিচ্ছি। বেল্টের মেজারমেন্টের জন্য 1.5 ইঞ্চি নিচে একটি মার্ক নিচ্ছি, 1.5 ইঞ্চি নিচে। তো স্কেল দ্বারা আমরা মার্কটা টেনে নিই। তো আপনারা সাথে থাকুন, খুব সহজে একটি প্যাটার্ন তৈরি করতে পারবেন আশা করি। পুরো ভিডিওটা দেখলে খুব ভালো করে বুঝতে পারবেন। তো বেল্টের মার্ক নেওয়ার পরে এখন 9 ইঞ্চি নিচে আমরা একটি থাইয়ের মেজারমেন্ট নিব। 9 ইঞ্চি নিচে, 9 ইঞ্চি নিচে মেজারমেন্ট নেওয়ার পর এখন আমরা থাইয়ের জন্য আমরা 5-5-10 ইঞ্চি একটি মার্ক নিয়ে নেব। গ্রিন লাইনের মার্কে এই পাশে 5 ইঞ্চি এবং এই পাশে 5 ইঞ্চি, দুই পাশে 5-5-10 ইঞ্চি একটি মার্ক নিয়ে নিলাম এবং উপরে গ্রিন লাইনের মার্কে দুই পাশে 5-5-10 ইঞ্চি মার্ক নিয়ে নেব। এটা হিপের জন্য। তো এবং থাই এবং ওয়েস্টের মার্ক বরাবর যেখানে মার্ক করলাম 5 ইঞ্চি 5 ইঞ্চি, সেখানে একটি দাগ টেনে নিই। হিপের জন্য আমরা একটা দাগ টেনে নিলাম। তো এখন আমরা 3.5 ইঞ্চি উপরে হিপে মার্ক নিচ্ছি, 3.5 ইঞ্চি উপরে হিপের মেজারমেন্ট নিচ্ছি। এখানে একটি দাগ টেনে নিই। এটা হচ্ছে আমাদের হিপ আর নিচেটা হচ্ছে থাই। আমরা হিপ আর থাই দুইটা মার্ক করে নিলাম। তো এখন ফ্রন্ট রাইজের জন্য আমরা 1.5 ইঞ্চি দূরত্বে একটি মার্ক নিলাম এবং উপরে বেল্টের এই জায়গায় 1/2 ইঞ্চি বাদ দিয়ে এখানে হিপ বরাবর একটি মার্ক নিয়ে নিলাম। নিয়ে এখানে একটা সুন্দর ফ্রন্ট রাইজে একটা শেপ তৈরি করে দিলাম। তো আপনারা স্কেলের মাধ্যমে আরো সুন্দর করে নিতে পারেন। তো আমি হাত দিয়ে নিচ্ছি। এখন আমরা 8 ইঞ্চি একটি মার্ক নিয়ে নিলাম। বেল্টের জন্য ওয়েস্ট বেল্টে 8 ইঞ্চি এবং 1/2 ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে নিলাম। তো এই 8 ইঞ্চি মার্কটা বেল্টের জন্য এখানে একটু শেপ হলে খুব সুন্দর হয় ফ্রন্টে। তো আপনারা স্কেলের মাধ্যমে খুব সুন্দর করে একটি শেপ নিয়ে নেবেন। তো আমি হাত দিয়ে নিলাম। তারপর হিপ এবং সাইড সেম এই জায়গায় একটা সুন্দর করে ওয়েস্টে এই জায়গায় একটা শেপ নিয়ে নেবেন। আমি হাত দিয়ে নিচ্ছি আপনাদের বোঝার জন্য।
তো এখন ব্যাক রাইজের জন্য আমরা 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি, 2 ইঞ্চি একটা মার্ক নিয়ে নিচ্ছি এবং হাফ ইঞ্চি নিচে। সবসময় ফ্রন্ট রাইজের চেয়ে ব্যাক রাইজ একটু বড় এবং হাফ ইঞ্চি নিচে নিয়ে নিলাম এবং উপরেও হাফ ইঞ্চি দূরত্বে একটি ব্যাক রাইজের মার্ক নিয়ে নিলাম। নিয়ে সেটা আমরা ফ্রন্ট রাইজের শেপের মতো ব্যাক রাইজের শেপটা সুন্দর করে নিচে থেকে নিয়ে নেব। হ্যাঁ, আপনারা দেখছেন আমি হাত দিয়ে নিচ্ছি। আপনারা স্কেল ব্যবহার করলে আরো সুন্দর হবে শেপটা, এবং শেপটা যত সুন্দর করে নেবেন তত ভালো হবে। এখন আমরা ফ্রন্টে আমরা যাব বেল্টের জন্য 8 ইঞ্চি নিয়েছিলাম, এখন 1 ইঞ্চি বেশি নেব, 9 ইঞ্চি নেব। নিয়ে সেখানে একটি মার্ক টেনে নেব, উপরে একটি বরাবর মার্ক টেনে নিলাম এবং সাইডে দেখতে পাচ্ছেন সেখান থেকে হাফ ইঞ্চি দূরত্বে আমরা আরেকটি মার্ক নিয়ে নেব, সেটা ব্যাক রাইজের জন্য। সাইডের জন্য সাইড সেম, তো ফ্রন্ট রাইজেরটা যে ব্যাক পার্টটা একটু বড় হয় সেজন্য হাফ ইঞ্চি দূরত্বে একটি নিয়ে নিলাম। তো আমরা গ্রিন লাইনে মার্কের জন্য আমাদের মেজারমেন্টটা 36 নিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন না, এইভাবে আমরা এখন উপরে ফ্রন্টের কাজটা শেষ। এখন আমরা নিচে থাই এবং বটম সাইডগুলো তৈরি করব। তো পুরো লেন্থটা আমরা নিয়ে নিচ্ছি, পুরো লেন্থটার জন্য আমরা 36 নিয়ে নিচ্ছি। তারপর আমাদের নিতে হবে নির মেজারমেন্ট। ব্যাপারটা একটু বড় হওয়ার কারণে আমরা এভাবে নিতে পারছি না। তো গ্রিন লাইনের মার্কটা যেহেতু নিচের দিকে নাই, তো আমরা এদিকে আবার 9 cm মার্ক নিয়ে সোজা স্কেল দিয়ে আরেকটি গ্রিন লাইন মার্কটা বড় করে নিচ্ছি। আমরা গ্রিন লাইন মার্কটা একটু বড় করে নিলাম। আমরা টোটাল লেন্থ 37 নিয়ে নিলাম এবং পুরোটা গ্রিন লাইন মার্কটা নিয়ে নিলাম। তো আমরা নির জন্য পুরো মেজারমেন্ট নেওয়ার পরে একটা মাঝামাঝি একটা দাগ নিয়ে নিলাম। তো এখান থেকে আমরা 4 4 8 নিয়ে নেব, ওই পাশে 4 4 8 নিয়ে নিলাম। এটা 4 4 8 একটু উপরে নিচে করে নিলাম যাতে সোজা মার্কটা টানার জন্য, মার্কটা করতে আমার সুবিধা হয় এই জন্য। তো আপনারা স্কেলের মাধ্যমে আর একটু ভালো করে নিতে পারবেন। তো এই মার্কটা নেওয়ার পর এটা হচ্ছে নি মেজারমেন্ট। তো এখান থেকে আমরা একটা ফ্রন্ট রাইজ এর সাথে অ্যাডজাস্ট করব। তো ফ্রন্ট রাইজের সাথে অ্যাডজাস্ট করার জন্য একটি স্কেল আপনারা শেপ স্কেল নিয়ে গার্মেন্টসে সেই স্কেল দিয়ে সুন্দর করে একটা শেপ নিতে পারেন। তো আমার হাতে যেহেতু একটা খুব সাধারণ স্কেল দিয়ে আমরা আজকে এই প্যাটার্নটা তৈরি করছি, তো আমি হাত দিয়ে একটা সুন্দর একটা শেপ নেওয়ার চেষ্টা করছি। আপনারা আর স্কেলের মাধ্যমে আরো ভালো করে নিতে পারবেন। এটা হচ্ছে ফ্রন্ট রাইজ এবং ফ্রন্ট পার্টের জন্য।
দেখছি ফ্রন্ট পার্ট। আমরা সেই দিক সাইড সিএম এ দাগটাও নিয়ে নিচ্ছি। ইনসিএম এ ফ্রন্ট রাইজ বরাবর এবং এটা হচ্ছে সাইড সিএম এ মার্ক। তো আমরা উপরে হিপ, থাই এবং নি পেয়ে গেলাম। এটা হচ্ছে ফ্রন্ট পার্টের। তারপর আমরা এখন ব্যাক রাইজ। এখন আমরা ব্যাক রাইজের জন্য, ব্যাক পার্টের জন্য নি এখান থেকে ইনসিএম থেকে আমরা আরো 1.5 ইঞ্চি আরো 1.5 ইঞ্চি একটি মার্ক নিয়ে নিলাম এবং এই মার্কটা আমরা ব্যাক রাইজের সাথে সুন্দর করে একটা শেপ নিয়ে অ্যাডজাস্ট করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের মাধ্যমে একটু শেপটা দেওয়ার চেষ্টা করলাম। তো আপনারা সুন্দর করে স্কেল দিয়ে দিবেন। এখন আমরা নিচে বটম মেজারমেন্টটা নিব। বটমের মেজারমেন্টের জন্য আমরা গ্রিন লাইনে মার্কে এপাশে 3.5 এবং এপাশে 3.5 7 নিয়ে নিচ্ছি। 7 নিয়ে আমরা এটা একটা স্কেল দিয়ে একটু মার্ক করে নিই। তো এখন আমরা এটা সাইড সিএম এর মার্কটা এবং ইনসিএম এর মার্কটা অ্যাডজাস্ট করে দিচ্ছি। আপনারা আরো সুন্দর করে নিতে পারেন। তো আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করলাম। এবং ব্যাক পার্টের জন্য আমি এখানে আরো 1 সিএম নিয়ে নিচ্ছি, 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি। 1 ইঞ্চি নিয়ে মার্ক করে তো এটা আমি আবার এই ইনসিএম এর সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো হাত দিয়ে করার জন্য দিকটি এদিক ওদিক হতে পারে, তো আপনারা আরো সুন্দর করে স্কেলের মাধ্যমে নিতে পারেন। তো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আজকে এই পর্যন্তই। তো পরবর্তী অংশটুকু আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন। আশা করি আপনাদের এইটুকু ভালো লেগেছে এবং এটা মার্ক করার পর আমরা কিভাবে কাটবো এবং বাকি অংশগুলো কিভাবে মার্ক করব এবং কিভাবে তৈরি করব প্যাটার্নটা, সেই বিষয়ে ভিডিওগুলো পাওয়ার জন্য সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে বেল আইকন বাটনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য।